হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাঁচি ট্যুরটি শুরু করছি ধুরুয়া ড্যাম দিয়ে। ধুরুয়া ড্যাম একটি সুন্দর জলাশয় যা পাহাড় এবং সবুজ গাছপালায় ঘেরা। এই ড্যামটি পিকনিক স্পট হিসেবে খুবই জনপ্রিয়। বৃষ্টির সময় এই সৌন্দর্য আরও বেড়ে যায়। লোরা ফলস এবং সীতা ফলসের মতো জলপ্রপাত এখান থেকে খুবই কাছে। এখানে বোটিংয়েরও সুবিধা আছে এবং এখানে আসলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায়। এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল হুন্ডরু ফলসের দিকে। হুন্ডরু ফলস রাঁচির অন্যতম সুন্দর জলপ্রপাত। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর উপর এই জলপ্রপাতটি অবস্থিত। বৃষ্টির সময় হুন্ডরু ফলসের সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। প্রায় 100 ফুট উচ্চতা থেকে জল নিচে পড়ে এখানে। আমরা যেখানে আমাদের বাইকগুলি রেখেছিলাম সেটি এই জলপ্রপাতের থেকে অনেকটি দূরে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা নিচে নেমে একদম জলপ্রপাতের সামনাসামনি যাব। তো যেরকম ভাবনা তেমনি কাজ। আমরা পাথর এবং জঙ্গলের মাঝখান দিয়ে হালকা ট্রেক করে আধা ঘন্টার মধ্যেই আমরা একদম জলপ্রপাতের নিচে এসে পৌঁছালাম। ক্যামেরায় কতটা জাস্টিস করবে জানি না, কিন্তু সামনে থেকে এই হুন্ডরু ফলসের দৃশ্য সত্যি অসাধারণ। হুন্ডরু ফলস থেকে বেরিয়ে এসে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি সেরে ফেললাম খালসা ধাবা নামের একটি রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিলাম চিকেন ভর্তা সঙ্গে তন্দুরি রুটি। খাবারটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা রাঁচিতে গেলে খালসা ধাবাটা মিস করো না কিন্তু। আমাদের আজকের পরের গন্তব্য ছিল টেগর হিল। টেগর হিল রাঁচির একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি মোরাবাদি হিল হিসাবেও পরিচিত। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুরের নামেই এই পাহাড়ের নামকরণ। এখানে একটি সুন্দর মন্দির আছে। টেগর হিলের উপর থেকে রাঁচি শহরের অসাধারণ এক দৃশ্য দেখা যায়। ট্রেকিং এবং পিকনিকের জন্য এটি একটি খুবই জনপ্রিয় স্থান। রাঁচি শহর থেকে খুব কাছে হওয়ার দরুন সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। সূর্যাস্ত দেখার জন্য এটি একটি আদর্শ স্থান। আজকে আমরা রাঁচি ট্যুরটি শেষ করলাম বিবেকানন্দ স্ট্যাচু এবং রাঁচি লেক ভ্রমণ করে। বিবেকানন্দ স্ট্যাচু রাঁচি লেকের মধ্যেই অবস্থিত। এটি রাঁচির বিখ্যাত একটি ল্যান্ডমার্ক। এই লেকে বোটিং করার সুবিধা আছে। বিবেকানন্দ স্ট্যাচুর পাশে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। তো আজকের এই রাঁচি ভ্রমণের ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং পারলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে রওনা দেব।